হ্যালো এভরিওয়ান। এর আগের ভিডিওতে আমি মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টসের উপর একটা রেজাল্ট করিয়েছিলাম। সেখানে কি বলা ছিল যে এ এবং বি দুটো মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট যদি হয়, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি কি হবে? প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। তো এই রেজাল্টটা আমরা কখন দেখেছিলাম? যখন এই দুটো ইভেন্ট কি হবে? মিউচুয়ালি এক্সক্লুসিভ। বাট মিউচুয়ালি এক্সক্লুসিভ যখন হবে না যে কোনো ইভেন্টের ক্ষেত্রে, তখন এ ইউনিয়ন বি এর প্রবাবিলিটি আমরা কীরকম পাবো সেটাই আজকে আমি তোমাদের দেখাবো। ধরো কোনো একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের রেসপেক্টে এস একটা স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেসের মধ্যে কি থাকে আমরা জানি, সমস্ত আউটকামগুলো নিয়ে যে কালেকশানটা, সেই কালেকশানটাই স্যাম্পল স্পেস। তাহলে ডায়াগ্রাম থেকে যদি আমরা দেখি, আমি এটাকে এস নিয়ে নিলাম, এর মধ্যে সমস্ত আউটকামসগুলো আছে সেই এক্সপেরিমেন্টের। ধরে নিলাম এ একটা ইভেন্ট এবং বি আর একটা ইভেন্ট, বাট এখানে কোনো কন্ডিশন দেওয়া নেই যে এ এবং বি মিউচুয়ালি এক্সক্লুসিভ কি নয়। এ যে কোনো একটা ইভেন্ট এবং বি যে কোনো একটা ইভেন্ট। দেখো তাহলে এ আর বি ইন্টারসেক্ট করতে পারে, আবার নাও করতে পারে। যদি এ আর বি ইন্টারসেক্ট না করে, যদি এমপ্টি সেট হয়ে যায়, তখন এখান থেকে কি হয়ে যাবে? এ বি মিউচুয়াল এক্সক্লুসিভ হয়ে যাবে। কিন্তু এটা আমরা জেনারেল কেসের ক্ষেত্রে যেহেতু করছি, তাই আমরা ধরে নিচ্ছি এ ইন্টারসেক্ট বি নট ইজ ইকুয়াল টু এমটি। ইন্টারসেকশন হতে পারে, ধরো এটা এ, এটা বি, তাহলে এটা আমরা কি পাচ্ছি? এ ইন্টারসেকশন বি। তাহলে দেখো যে এই যে পোর্শনটা, এই পোর্শনটা কি হবে? এই পোর্শনটা কি এর মধ্যে বিলং করছে বাট বি এর বাইরে। এটা এটা কি হবে অ্যাকচুয়ালি? এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। মানে বি কমপ্লিমেন্ট কি হবে? বি এর বাইরের পুরো এরিয়াটা বি কমপ্লিমেন্ট। তাহলে এই বি কমপ্লিমেন্টের সাথে এ ইন্টারসেকশন করছে এই এই পোর্শনটুকু। তাহলে এটা আমরা পেলাম এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এবং এই যে পোর্শনটা আছে এটা কি হবে? এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, বিকজ এটা এ এর বাইরের পোর্শন, এ কমপ্লিমেন্টের মধ্যের পোর্শন এবং বি এর মধ্যের পোর্শন। দেখো এই তিনটে যে আমরা সেট পেয়েছি, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এ ইন্টারসেকশন বি এবং এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, এই তিনটে সেট কিন্তু একে অপরের সাথে ইন্টারসেক্ট করছে না, তিনটেই কি ডিসজয়েন্ট, আলাদা। তো সেক্ষেত্রে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে এই তিনটেই কি হয়ে যাচ্ছে? মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি বলতে পারছি ডায়াগ্রাম থেকে? এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট অ্যান্ড এ ইন্টারসেকশন বি কি হবে? এই তিনটে হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ, মানে একসাথে কখনোই এই তিনটে ঘটবে না। যদি এইটা ঘটে তাহলে এই দুটো ঘটবে না, এটা যদি ঘটে তাহলে এই দুটো ঘটবে না, আর এটা ঘটলে বাকি দুটো ঘটবে না, মানে একসাথে যে কোনো দুটো ঘটবে না। এবার দেখো একে আমরা কিভাবে লিখতে পারি? এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এই সেটটা, এই সেটটা ইউনিয়ন এই সেটটা, এই দুটো সেটের ইউনিয়ন করলে আমরা পুরো এ পেয়ে যাব, ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। তাহলে এটা আমরা এ কে লিখতে পারছি। আর বি কে কিভাবে লিখতে পারবো? এই ইন্টারসেকশন পোর্শনটা ইউনিয়ন এই পোর্শনটা, বাইরের পোর্শনটা, এই দুটোকে ইউনিয়ন করলে আমরা বি পেয়ে যাব। তাহলে বি কি পাচ্ছি আমরা? এ ইন্টারসেকশন বি, এই সেটটা ইউনিয়ন এ বার ইন্টারসেকশন বি। তাহলে এ এবং বি কে আমরা এইভাবে পাচ্ছি। তাহলে এখান থেকে দেখো প্রবাবিলিটি অফ এ যদি আমরা ক্যালকুলেট করতে চাই, তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারবো? প্রবাবিলিটি অফ
এ ইন্টারসেকশন বি বার, এটা একটা সেট, ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, এটা একটা সেট। এই দুটো সেটের ইউনিয়ন আকারে লিখতে পারবো এটাকে। তো এর জায়গায় আমরা এটা লিখলাম। তো দেখো আমরা এখানে কি দেখলাম, যে এই তিনটেই মিউচুয়ালি এক্সক্লুসিভ, মিন্স এই সেটটা এবং এই সেটটা মিউচুয়ালি এক্সক্লুসিভ। আর মিউচুয়ালি এক্সক্লুসিভ সেটের জন্য আমরা কি রেজাল্টটা পড়েছিলাম, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু কি হয়ে যায়, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। এটা কখন হয়, মিউচুয়ালি এক্সক্লুসিভ সেট যদি হয় এ এবং বি। তো এখানে এই সেটটা এবং এই সেটটা কি হচ্ছে, মিউচুয়ালি এক্সক্লুসিভ। তো এটাকে আমরা অ্যাডিশনাল ফর্মে লিখতে পারি, এই ফর্মে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারবো, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট প্লাস probability of A intersection B। এরপর দেখো সিমিলারলি আমরা প্রবাবিলিটি বি কেও এভাবে লিখতে পারবো। প্রবাবিলিটি বি কত পাবো, বি এর জায়গায় আমরা এটা লিখতে পারি, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। তাহলে সিমিলারলি এই দুটোও কি মিউচুয়াল এক্সক্লুসিভ, তাহলে এটাকেও আমরা সেম ফর্মে লিখতে পারবো, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি প্লাস প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। তাহলে কি পেলাম দেখো, আমরা এটা একটা পেলাম আর এটা একটা পেলাম। তাহলে এখান থেকে দেখো এ ইউনিয়ন বি যদি করি তাহলে আমরা কি পাবো, এই পোর্শনটা অ্যাড হবে, এই মিডিল ইন্টারসেকশন পোর্শনটা অ্যাড হবে, প্লাস এই পোর্শনটা অ্যাড হবে। তাহলে দেখো এ ইউনিয়ন বি কে আমরা কিভাবে লিখতে পারবো, এ ইউনিয়ন বি ইকুয়ালস টু, এই তিনটেকে আমরা ইউনিয়ন করলে এ ইউনিয়ন বি পেয়ে যাব, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, এটা পেয়ে যাচ্ছি। প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি যদি আমরা ক্যালকুলেট করতে চাই তাহলে এটা কি লিখতে পারবো, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর জায়গায় আমরা এটা লিখতে পারবো, এ বার ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি বার ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। এরপর দেখো আমরা মিউচুয়ালি এক্সক্লুসিভের জন্য এই যে রেজাল্টটা প্রুফ করেছিলাম, এটা শুধুমাত্র দুটোর কেসের জন্য ছিল না, আমরা দুটো কেসের জন্য প্রুফ করেছিলাম, বাট এটা দুটোর বেশিও যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট থাকে সেক্ষেত্রেও এই রেজাল্টটা হোল্ড করে, সেটা আমি বলেছিলাম। তো এখানে দেখো কি আছে, তিনটে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট আছে, তো তিনটে ক্ষেত্রেও সেম রেজাল্ট আমরা ফলো করতে পারবো। তাহলে এটাকে আলাদাভাবে অ্যাডিশন আকারে আমরা লিখতে পারবো, প্লাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এখান থেকে কি পাবো, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বারের ভ্যালু আমরা বের করতে পারবো। এখান থেকে কি পাবো দেখো, প্রবাবিলিটি অফ এ বার ইন্টারসেকশন বি কত হবে, প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এবং এখান থেকে দেখো এটা প্রবাবিলিটি অফ এ ইকুয়ালস টু পেয়েছিলাম, এখান থেকে আমরা এটার ভ্যালু বের করতে পারবো, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বারের ভ্যালু আমরা কত পাবো, প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এবং এই দুটো ভ্যালু আমরা এখানে পুট করতে পারবো, এখানে যদি পুট করি এ বার ইন্টারসেকশন বি এর প্রবাবিলিটি আমরা এটা পেয়েছি, কি পেলাম, প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি প্লাস এটার আমরা কি পেয়েছি, এটা পেয়েছি। তাহলে এটা পুট করব, প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি প্লাস এটা ছিল, এটা আমরা লিখে দেব, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এখান থেকে আলটিমেট কি পেলাম আমরা, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। এখানে দেখো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি প্লাস মাইনাস আছে, তো এই দুটো আমরা কেটে দেবো। তাহলে এখানে একটা কি পড়ে থাকলো, মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে যে কোনো দুটো ইভেন্টের ক্ষেত্রে
আমরা কি পাবো, ইন্টারসেক্ট করুক বা না করুক আমরা এটা একটা জেনারেল ফর্মুলা পেলাম। যদি ইন্টারসেক্ট না করে মিউচুয়ালি এক্সক্লুসিভ হয় এটা তো অটোমেটিক্যালি 0 হয়ে যাবে। যদি এ বি ইন্টারসেক্ট না করে এমটি সেট হয় তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কি হবে, 0 হয়ে যাবে। তো অটোমেটিক এখান থেকে আমরা কি পাবো, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি, যেটা মিউচুয়ালি এক্সক্লুসিভ কেসের ক্ষেত্রে আমরা প্রুফ করেছিলাম। এটা একটা জেনারেল কেস, এর আগে যেটা আমরা করেছিলাম সেটা একটা পার্টিকুলার কেস ছিল যেখানে দুটো ইভেন্ট মিউচুয়ালি এক্সক্লুসিভ ছিল, বাট জেনারেলি যে কোনো দুটো ইভেন্ট যদি নেওয়া হয় তাহলে ইউনিয়নের প্রবাবিলিটি বের করার জন্য আমরা এই ফর্মুলাটা অলওয়েজ ইউজ করতে পারি। নেক্সট দেখো এখানে কি বলা হয়েছে, ইফ বি ইজ আ সাবসেট অফ এ দেন প্রবাবিলিটি অফ বি লেস দ্যান ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ। এখানে এটা কিসের নোটেশন, সাবসেট। এটা কি মিন করছে, বি ইজ আ সাবসেট অফ এ মিন্স বি এর প্রতিটা এলিমেন্ট এর মধ্যে বিলং করে। তাহলে প্রবাবিলিটি অফ বি কি হবে, প্রবাবিলিটি অফ এ এর থেকে ছোট হবে অথবা ইকুয়াল হবে। তো দেখো যদি একটা ডায়াগ্রাম দিয়ে তোমাদের বলি, এটা ধরো স্যাম্পল স্পেস, ধরে নিলাম এস স্যাম্পল স্পেস ফর সাম র্যান্ডম এক্সপেরিমেন্ট। এ বি দুটো ইভেন্ট যেখানে বি ইজ আ সাবসেট অফ এ। তাহলে এর মধ্যে আমরা কি নিয়ে নিলাম, এটা এ নিয়ে নিলাম, আর বিটা যেহেতু পুরোপুরি এর মধ্যে বিলং করে এটা বি হবে। এই যে পোর্শনটা পাচ্ছি এটা পুরোপুরি কি বি এর কমপ্লিমেন্টের মধ্যে বিলং করে এবং এর মধ্যে, তাহলে এটা কি হবে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে একে আমরা কিভাবে লিখতে পারবো, বি ইউনিয়ন এই বাইরের পোর্শনটা, বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এই দুটো ইউনিয়ন করলে আমরা এ পেয়ে যাব। তাহলে প্রবাবিলিটি অফ এ ইকুয়ালস টু আমরা কি পাচ্ছি, এর জায়গায় আমরা এটা রিপ্লেস করতে পারি বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে দেখো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, বি এবং এই যে বাইরের পোর্শনটা ইন্টারসেক্ট করছে না, মিন্স বি অ্যান্ড এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট আর মিউচুয়ালি এক্সক্লুসিভ, আর মিউচুয়ালি এক্সক্লুসিভ যদি হয় তাহলে ইউনিয়নের ক্ষেত্রে আমাদের রেজাল্টটা কি ছিল, আমরা অ্যাডিশন আকারে লিখতে পারি প্রবাবিলিটি অফ বি প্লাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বার, এটা থেকে আমরা এটা লিখতে পারি। তাহলে এখান থেকে কি দেখতে পাচ্ছি, দেখো প্রবাবিলিটি অফ এ আমরা কি পেলাম, প্রবাবিলিটি অফ বি প্লাস সামথিং, আর আমরা কি জানি যে প্রবাবিলিটি অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হয়। তো যদি এটা 0 হয়ে যায় তখন কি হয়ে যাবে, probability of A equals to probability of B if probability of A intersection B bar equals to 0, বাট যদি এটা 0 না হয় গ্রেটার দেন 0 হবে। তো যদি পজিটিভ রিয়েল নাম্বার হয় তখন আমরা কি বলবো, probability of A অলওয়েজ probability B এর থেকে বড়, বিকজ probability B প্লাস সামথিং, তো probability A বড় হবে। এই দুটো কন্ডিশন থেকে আমরা কি লিখতে পারি, probability of A greater than equals to probability of B। উল্টো যদি আমরা লিখি probability of B less than equal to probability of A, তাহলে আমরা কি পেলাম, এখানে যে রেজাল্টটা বলা ছিল B যদি A এর সাবসেট হয় তাহলে probability of B কি হবে, less than equal to probability of A হবে। যখন A equals to B হয়ে যাবে মিন্স এই যে বাইরের পোর্শনটা থাকবে না, যখন A আর B দুটো ইকুয়াল হয়ে যাবে তখন কি হবে, probability of A equals to probability of B হবে। বাট A আর B যদি ইকুয়াল না হয়, B যদি প্রপার সাবসেট হয়, প্রপার সাবসেট মানে A এর সাথে ইকুয়াল হবে না, এর থেকে ছোট সাবসেট, B যদি প্রপার সাবসেট হয় তাহলে probability of A অলওয়েজ probability of B এর থেকে গ্রেটার হবে। নেক্সট দেখো
এখানে কি বলা হয়েছে, আমি যেটা আগেই বললাম, মিউচুয়াল এক্সক্লুসিভ মানে কি, ক্যান্ট হ্যাপেন অ্যাট দ্য সেম টাইমে দুটো ইভেন্টস ঘটতে পারে না। এ এবং বি যদি দুটো ইভেন্ট হয় তাহলে মিউচুয়াল এক্সক্লুসিভ হলে আমরা কি বলি, ইন্টারসেকশনটা কি হবে, এমটি সেট হবে, দুটো ইভেন্ট ইন্টারসেক্ট করবে না। তো এখানে কি বলা হয়েছে, তাহলে প্রবাবিলিটিটা কি হবে, 0 হবে। এ অর বি যদি বলা হয় তাহলে সেটাকে আমরা কি দিয়ে ডিনোট করে থাকি, এ ইউনিয়ন বি। আর এ অ্যান্ড বি যদি বলা হয় মানে দুটোই, তখন আমরা কি বলে থাকি, এ ইন্টারসেকশন বি। তাহলে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টসের ক্ষেত্রে কি হয়, এ ইন্টারসেকশন বি এর প্রবাবিলিটি 0 হয়। এবং ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস মানে কি, আমি বলেছিলাম প্রথম ক্লাসে, দুটো ইভেন্টস ইন্ডিপেন্ডেন্ট কখন হবে, যখন একে অপরের উপর ডিপেন্ডেন্ট হবে না, মানে বি ঘটার প্রবাবিলিটি এ এর উপর কখনোই ডিপেন্ড করবে না। সিমিলারলি এর ক্ষেত্রেও, তো সেক্ষেত্রে কি হবে, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কে আমরা প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি এই ফর্মে লিখতে পারি। এটা আমি তোমাদের পরে প্রুফ করব যে এটা কেন হয়। আপাতত শুধু এইটুকু জেনে রাখো, যখন এ এবং বি ইন্ডিপেন্ডেন্ট হবে, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কি হবে, probability of A into probability of B when A B independent আর probability A intersection B এটা 0 হয়ে যাবে যখন A B mutually exclusive। তাহলে এখান থেকে একটা জিনিস লক্ষ্য করো, the events can't be independent and mutually exclusive at the same time। ধরো এ বি দুটো ইভেন্ট, তাহলে কি এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে এবং ইন্ডিপেন্ডেন্ট, এই দুটো কি একসাথে হতে পারে, এ বি ইভেন্ট ইন্ডিপেন্ডেন্টও হবে অ্যান্ড মিউচুয়ালি এক্সক্লুসিভও হবে। ইন্ডিপেন্ডেন্ট হলে এই রেজাল্টটা হবে, মিউচুয়ালি এক্সক্লুসিভ হলে এই রেজাল্টটা হবে। তাহলে এ ইন্টারসেকশন বি আমরা কি পাবো, ইন্ডিপেন্ডেন্টের জন্য আমরা পাবো প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। এবং এ বি যেহেতু মিউচুয়ালি এক্সক্লুসিভও, তাহলে এটা আমরা কি জানি, 0। তাহলে এখান থেকে কি আমরা লিখতে পারবো, 0 ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। এটা কি ইমপ্লাই করছে, দুটো রিয়াল নাম্বারকে যদি তোমরা মাল্টিপ্লাই করো তাহলে সেটা 0 কখন হবে, যখন দুটোর মধ্যে যে কোনো একটা 0 হতেই হবে। তাহলে এটা আমরা কি লিখতে পারি, ইদার probability of A equals to 0 or probability of B equals to 0। তাহলে এটা কি ইমপ্লাই করছে, ইদার A impossible event or B impossible। তাহলে দেখো যে দুটো ইভেন্ট ইন্ডিপেন্ডেন্ট এবং মিউচুয়ালি এক্সক্লুসিভ সেম টাইমে হবে কখন, যদি দুটোর মধ্যে অ্যাটলিস্ট একটা ইম্পসিবল ইভেন্ট হয় বা অ্যাটলিস্ট একটা প্রবাবিলিটি 0 হয়, তখন আমরা বলতে পারবো যে সেই দুটো ইভেন্ট ইন্ডিপেন্ডেন্টও হবে আবার মিউচুয়ালি এক্সক্লুসিভও হবে। আদারওয়াইজ দুটো ইভেন্ট কখনোই একসাথে ইন্ডিপেন্ডেন্ট এবং মিউচুয়ালি এক্সক্লুসিভ হতে পারবে না। এবার দেখো নেক্সট কি বলা হয়েছে, ইফ ই ইজ অ্যান এক্সহস্টিভ ইভেন্ট দেন প্রবাবিলিটি অফ ই ইকুয়ালস টু 1। প্রথমত দেখো এক্সহস্টিভ ইভেন্ট বলতে আমরা কি দেখেছিলাম, যে একটা সেট অফ ইভেন্টস A1 A2 A3 ধরো, এবং যে কোনো এক্সপেরিমেন্টেই যে রেজাল্টটা আমরা পাবো অ্যাটলিস্ট এই তিনটের মধ্যে একটা হবে। এই তিনটেকে যদি আমরা কম্বাইন করি তাহলে কি দেখতে পাবো, এস এর মধ্যে যতগুলো আউটকাম আছে ই সবগুলোকেই কভার করবে। সেই জন্য কি হয়, যতবারই এক্সপেরিমেন্ট করা হবে ই অলওয়েজ ঘটবে। তো সেখান থেকে কি বলতে পারি, প্রবাবিলিটি অফ ই অন হবে, বিকজ ই তখন কি হয়ে যাবে, সার্টেন ইভেন্ট হয়ে যাবে, বিকজ প্রত্যেকটা এক্সপেরিমেন্টেই ই ঘটবে, দ্যাট ইজ ই সার্টেন ইভেন্ট। আর অন্যভাবে কি বলতে পারি, প্রবাবিলিটি অফ ই বের করার সময় আমাদের উপরে কি থাকে, নাম্বার অফ আউটকাম ফেভারেবল টু ই। তো এস এর মধ্যে যতগুলো আউটকাম সবগুলোকেই যেহেতু কভার করছে, তাহলে এস এর মধ্যে যদি এন সংখ্যক আউটকাম থাকে তাহলে ই এর মধ্যেও এন সংখ্যক আউটকাম থাকবে, সেই জন্য এটা কি হয়ে যাবে, অন হয়ে যাবে। একটা এক্সাম্পল যদি তোমাদের দেখায়,
ধরো একটা ডাইকে থ্রো করা হলো, তাহলে তোমাদের কাছে স্যাম্পল স্পেস কি থাকবে? 1 2 3 4 5 6। তাহলে ধরো একটা এক্সহস্টিভ ইভেন্ট নিচ্ছি যেখানে A1 A2 A3 তিনটে ইভেন্টের কালেকশন, যেখানে A1 কে আমরা নিচ্ছি ধরো 1 2, A2 কে নিলাম 4 6, আর A3 কে নিলাম 3 5 6। ধরো কমনও হতে পারে, তিনটে ডিস্টিংক্ট আমরা ইভেন্ট নিলাম। তাহলে ই এর মধ্যে এই তিনটে আছে, মানে কি A1 আছে মিন্স অন টু আউটকাম কভার করছে। অন যদি আমাদের ডাইটা থ্রো করলে অন যদি পড়ে, এখানে আমরা কি বলতে পারবো? A1 ঘটছে, আর A1টা যেহেতু ই এর মধ্যে আছে তাই আমরা কি বলবো? ই ঘটেছে। এখানে যে কোনো আউটকামই পড়ুক না কেন, ইদার A1 ঘটবে, অথবা A2 ঘটবে, অথবা A3 ঘটবে, বিকজ সমস্ত আউটকামকে এই তিনটে কভার করছে। দ্যাট ইজ এই সমস্ত আউটকামকে ই কভার করছে। তাহলে ই এর ফেভারে কতগুলো আউটকাম পাচ্ছি আমরা? 6টা আউটকাম ই এর ফেভারে পাচ্ছি। তাহলে প্রবাবিলিটি অফ ই যদি বের করতে চাই, তাহলে ই এর ফেভারে 6টা আউটকাম, আর এস এর মধ্যে টোটাল আউটকাম কত? 6টা। তাহলে এখান থেকে কি পেলাম? অন। তাহলে যখন এক্সহস্টিভ ইভেন্ট হবে তখন তার প্রবাবিলিটি অন হয়, বিকজ এটা কি হয়ে যায়? তখন সার্টেন ইভেন্ট হয়ে যায়। নেক্সট দেখো, একটা ইনইকুয়ালিটি নিয়ে এখানে বলা হচ্ছে, যেটাকে বলা হয় বুলিশ ইনইকুয়ালিটি। এখানে দেখো আমরা প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর ফর্মুলা কি পেয়েছি? জেনারেল ফর্মুলা। এখানে এ বি এর উপর কোনো কন্ডিশন দেওয়া নেই। ধরো প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এখানে দেখো প্রবাবিলিটি তো অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হয়, এবং এই দুটো থেকে কি করা হচ্ছে? একটা নন নেগেটিভ নাম্বার মাইনাস করা হচ্ছে, সাবট্রাক্ট করা হচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এই যে নাম্বারটা আছে, এটার থেকে অলওয়েজ প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি বড় হবে, বিকজ এখানে একটা নন নেগেটিভ নাম্বার কি করা হয়েছে? সাবট্রাক্ট করা হয়েছে। এটা যদি 0 হয় তাহলে ইকুয়াল হয়ে যাবে এটার সাথে, আর এটা যদি 0 না হয়, গ্রেটার দেন 0 হয়, তাহলে এটা গ্রেটার হয়ে যাবে এটার থেকে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারছি? প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি কি হচ্ছে? লেস দ্যান ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। এটার থেকে লেস দ্যান হচ্ছে, লেস দ্যান ইকুয়াল টু হচ্ছে। তাহলে এখানে এটাই বলা হয়েছে, দেখো, অ্যাজ প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। ইন জেনারেল, এটা তো দুটো ইভেন্টের ক্ষেত্রে, ইন জেনারেল যদি আমরা নিই এন সংখ্যক ইভেন্ট, তাহলে সেক্ষেত্রেও সেম রেজাল্ট ফলো করবে, লেস দ্যান ইকুয়াল টু প্রবাবিলিটি অফ A1 প্লাস প্রবাবিলিটি অফ A2 আপ টু প্রবাবিলিটি অফ AN।